হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষা দুটো হয়েছিল সেখানে বলা হয়েছিল যে অভিজ্ঞতার জন্য মানে এক্সপিরিয়েন্সের জন্য অতিরিক্ত 5 নম্বর দেওয়া হবে। সেটা কি বাতিল হবে নাকি বহাল থাকবে, এই নিয়েই একটা তথ্য মোটামুটি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সেইটা নিয়েই আমি আজকে আলোচনা করব। তার আগে আমি একবার বলে দিই, এসএসসির যে গ্রুপ সির যে এক্সামটা হয়েছিল সেখানে তোমরা যারা দিয়েছো তারা জানো যে এমসিকিউ কত ছিল, এমসিকিউ ছিল 60-তে। ঠিক আছে, এবং তারপরে কি বলা হয়েছে, কম্পিউটার বেসড টেস্ট যেটা মানে কম্পিউটার যেটা সেটা হবে 15 নাম্বার, ইন্টারভিউ হবে হচ্ছে তোমার 10 নাম্বার, এবং একাডেমিক এখানেও থাকবে কত, এখানেও থাকবে হচ্ছে 10 নাম্বার। তাহলে কত হলো, 60, 70, 80, 95, এবং কি হচ্ছে এক্সপিরিয়েন্সে 5 নম্বর। এই যে এক্সপিরিয়েন্সে অতিরিক্ত 5 নম্বর, যার জেরে কি হচ্ছিল, যারা এই 60-এর মধ্যে 55 কিংবা 56ও পাচ্ছে, তারাও হচ্ছে কি, তারা হচ্ছে চাপে চাপে আছে, তারাও জানে না যেটা হবে কি হবে না। তার কারণ সে মানে সে এন্ড অফ দ্য ডে সে তো 95-এর মধ্যে এক্সাম দেবে, আর বাকি যারা এক্সপিরিয়েন্স তারা 100-এর মধ্যে এক্সাম দেবে। এবং সেম ফর গ্রুপ ডি, গ্রুপ ডিতেও কি আছে, গ্রুপ ডিতেও হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য এক্সট্রা 5 নম্বর আছে। সুতরাং এখানে একটা ডিফিকাল্টি হবে ফ্রেশার্সদের জন্য, এটা সবাই শুরু থেকেই জানতো, এটা কোনো নতুন কথা নয়। তাহলে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি একটা নতুন থিওরি দিচ্ছি। আমি থিওরি ঠিক নয়, এটা একটা অ্যানালিসিস বলতে পারো। দেখো, একটা ফেসবুকে পেজ আছে যেটা আমি ফলো করি, সেটা হচ্ছে 10 নম্বরে বঞ্চিত এসএলএসটি ফ্রেশার্স। এই পেজটা ফলো করতে পারো। ঠিক আছে, এসএলএসটি যে পরীক্ষা টিচার রিক্রুটমেন্ট যেটা এসএসসি কন্ডাক্ট করে, তোমরা জানো টিচার রিক্রুটমেন্ট যেটা পরীক্ষাটা হয়েছিল, তাদের যে ফ্রেশার্স তারা একটা দাবি করেছিল। ঠিক আছে, তাদের অনেক কটা দাবির মধ্যে তাদের মেন যে দাবিটা হচ্ছে, তারা কি, তারা বলেছিল এই যে অতিরিক্ত তাদের যে 10 নাম্বার সেটাই হচ্ছে তাদের মাথা ব্যথার কারণ ছিল। ঠিক আছে, তো এই যে গ্রুপটা, এই গ্রুপটা তোমরাও ফলো করবে, দেখবে ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে। সেখানে আমি মানে প্রথম থেকেই তাদের মানে আমি দেখছিলাম কি কি করছে। তো এই রিসেন্টলি যেটা হলো সেটা হলো কি, যে শিক্ষা দপ্তরে তারা গেছে একজন মানে 5 জনের একটা টিম নিয়ে, এবং তারা একটা ডেপুটেশন জমা দিয়েছে। যদিও শিক্ষামন্ত্রী ছিল না, কিন্তু তাদের সাথে কথা হয়েছে, কার কথা হয়েছিল, অ্যাডিশনাল চিফ সেক্রেটারির সাথে, তাদের মানে সেক্রেটারির সাথে তাদের কথা হয়েছে। এবং চিফ সেক্রেটারি নিজে থেকেই নাকি ওনাদের কথা অনুযায়ী, ঠিক আছে, সেখানে আমি কিন্তু উপস্থিত ছিলাম না, এই যে গ্রুপের মেম্বার তারা একটা পুরোপুরি মাইক নিয়ে, একজন আর কি মানে মানে হবু টিচারই আমি বলছি, ঠিক আছে, তিনি কিন্তু মাইক নিয়ে পুরো এই কথাগুলো অ্যানাউন্স করছিল যে এরকম, তিনি নিজে থেকেই মানে এই যে মানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারির সাথে যার সাথে কথা হচ্ছে তিনি নিজে থেকেই নাকি বলছে যে এই যে +10 এটা কি করে দেওয়া যায়, মানে অতিরিক্ত +10 যেটা এক্সপিরিয়েন্সের জন্য। ঠিক আছে, এবং এই যারা গ্রুপটা আছে যেটা ফ্রেশার্স গ্রুপ এসএলএসটির, তাদের কথায়, ঠিক আছে, ফ্রেশার্স বলতে মানে এই যে যে প্যানেলটা ক্রিয়েট হয়েছিল, এই যে এসএলএসটির যে প্যানেলটা, ফাইনাল প্যানেল, বলছে ফ্রেশার্স বলতে ইডব্লিউএস আর পিএইচ স্টুডেন্ট ছাড়া বা পিএইচ ক্যান্ডিডেট ছাড়া প্যানেলে ইউআর এসসি এসটি ওবিসিরও তেমন কেউ নেই। এবং এই যে 11-12-এর টোটাল 32টা সাবজেক্টের যে টিচার, তার মধ্যে 7-8টা মানে সাবজেক্টের কোনো টিচার ফ্রেশার্স মানে হতেই পারেনি। তার কারণ কি, তার কারণে 70-এ যদি 75 কাট অফ যায় সেটা কি করে পারবে। তোমরা নিজেরাও জানো গ্রুপ সি, এই যারা এসএলএসটি টিচার হবেন তারা তো অনেক বিজ্ঞ মানুষ, তারা একটা সাবজেক্টের উপরে মানে গ্র্যাজুয়েশন করেছে, সেখান থেকে তারা মানে মাস্টার্স করেছে, তারা তো অনেক বিজ্ঞ মানুষ, একটা সাবজেক্টের উপরে যেটা জানে সেটা ফুল জানে। বাকি যারা কম্পিটিটিভ পড়ে তারা মানে ব্যাচেলার অফ অল মাস্টার অফ নান, তাই না, তারা সব বিষয়ই জানে, কিন্তু কোনো বিষয়ই ওরকম অত গভীরে জানে না যেটা এনারা জানে। তুমি এবার আমাকে একটা কথা বলো, এবারে আমার এখানে যারা টিউশন পড়ে কম্পিটিটিভের জন্য, এই যে গ্রুপ সি, একটা মেয়ে আছে জিওগ্রাফিতে, যা কোশ্চেন হয়েছে, সে আমার এখানে কম্পিটিটিভ পড়ে, সে জীবনে কোনোদিন এসএলএসটি ওই সমস্ত সাবজেক্টের জন্য পড়েইনি। কম্পিটিটিভের ভূগোল পড়ে, যেটা একটা জেনারেল সাবজেক্ট, মানে বাকি জেনারেল স্টাডি বাকি 5টার মতো একটা সাবজেক্ট, সে ওই জিওগ্রাফিতে আউট অফ 60 55 পেয়ে চলে আসছে। হিস্ট্রি 57 পাচ্ছে। সে কোনোদিন এসএলএসটির জন্য স্পেশাল ভাবে আর কি হিস্ট্রিটা ওইভাবে পড়েইনি, সে নর্মাল কম্পিটিটিভ পড়ে, তারা এই নাম্বার পাচ্ছে। ঠিক আছে, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে কোশ্চেনটা খুব ইজি হয়েছে। আমি বাকি সাবজেক্ট জানি না, আমি যে কটা দেখেছি হিস্ট্রি জিওগ্রাফি শুনেছি, বায়োলজি 2-একটা সাবজেক্ট না এই কঠিন কোশ্চেন হয়েছে, কিন্তু যাই হোক কোশ্চেন খুবই সহজ করে দেওয়া হয়েছে। কোশ্চেন সহজ করাতে কি লাভ হলো,
লাভ ফ্রেশার্সদের তেমন কিছু হলো না। যেটা হলো, যাদের 10 নম্বর যারা এক্সট্রা পাচ্ছে তারা 60-এর মধ্যে, তারা যদি আমি ধরেও নিই, দেখো এখানে তো অনেক ব্যাপার আছে, যোগ্য অযোগ্যের ব্যাপার আছে। অনেকেই তো দেখলাম যে দুটো মানে জাস্ট ওএমআর ফিল আপ করে চাকরি পেল। তো তারা যদি অযোগ্যও হয় না, এই ক্লাস 5 to 10 তো তারা ওই সাবজেক্টটাই পড়ায়। সে যদি একটু সিরিয়াসলি পড়িয়েও থাকে তাহলে সেও 60-এর মধ্যে 51 কিন্তু পাবে। সে যদি অযোগ্য টিচারও হয়, আমার অ্যানালিসিস এটা, ঠিক আছে, এটা আমি জেনারেলাইজ করছি না ব্যাপারটাকে, এটা আমার অ্যানালিসিস থেকে আমি বলছি, সে যদি অযোগ্যও হয় আর যদি প্রতিটা ক্লাসের বই ধরে পড়ায়, ঠিক আছে, শুধু রিডিংও যদি পড়ায়, সেও 60-এর মধ্যে 51 পাবে। 51 পাওয়া মানে হয়ে গেল সে এক্সপিরিয়েন্সের জন্য 10, মানে হয়ে গেল 61। সেখানে এই যে ছেলে মেয়েগুলো 57 পাক 55 পাক, এদের তো কোনো স্থানই নেই। ব্যাপারটা তো ওইটাই না, যে কাট অফ যদি 70-এর মধ্যে 75 যায়, তো একজনের কতটা ক্ষমতা, 70-এ 70 পাওয়ারই ক্ষমতা, তো সে কোথায় যাবে? তো এই জন্যই এই গ্রুপটা এবং তাদের দাবিকেও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার আমি জানি যারা যোগ্য টিচার তাদের মানে তাদের দিক দিয়েও ব্যাপারটা একটু খুবই খারাপ হয়ে যাবে, ঠিক আছে, কেননা তারা তো বলবে না যে আমরা কম্পিটিশনের মধ্যে নেই, এটাও তো একটা কথা। মানে পুরো ঘেঁটে দিয়ে চলে গেছে, মানে কাকে তুমি ঠিক বলবে, কাকে ভুল বলবে, ঠিক আছে, কাকে মানে কার পাশে গিয়ে দাঁড়াবে আর কার পাশে গিয়ে দাঁড়াবে না, এ বোঝাও খুব মুশকিল। যাই হোক, তো তিনি আর যে কথাটা বললেন সেটা হচ্ছে এসএসসি কে তিনি কল দেবেন, কোট আনকোট কল দেবেন এই বিষয়ে, ঠিক আছে, এবং স্পেশালি কি হচ্ছে 10 মার্কস হচ্ছে এই আলোচ্য বিষয়। এইবারে আমার কথা হচ্ছে গ্রুপ সি নিয়ে, যদি এসএলএসটির এই 10 নম্বর বাদ যায়, মানে আমার যে বিষয়টা নিয়ে হচ্ছে বক্তব্য মেনলি, এসএলএসটির যদি এই 10 নম্বর বাদ দেওয়ার কথা আলোচনা হয়, অলরেডি তো উনি বলেছেন কল দেবে, মানে উনি নিজে থেকেই কোশ্চেন করছে 10 নম্বর কি করে এক্সট্রা দেওয়া যায় এইভাবে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে, তার কারণ ফ্রেশার্সের এক্সপিরিয়েন্সটা পাবে কোথা থেকে। যদি এইটা ঠিক হয় তাহলে কিন্তু এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এখানেও কিন্তু এই অতিরিক্ত 5 নম্বরটা কিন্তু বাদ যাবে, এবং গ্রুপ ডিতেও তাই, এই অতিরিক্ত 5 নম্বরটা কিন্তু বাদ যাবে। যদি অতিরিক্ত 5 নম্বর বাদ যায়, তারপরে যারা এই 55, 56, 57 স্কোর করেছে গ্রুপ সিতে, তাদের কিন্তু হাইলি চান্স হবে। সুতরাং তোমরা টাইপিং প্র্যাকটিস এখন থেকে করতে শুরু করে দাও। বাড়িতে প্রত্যেকদিন 1 ঘন্টা কিবোর্ড নিয়ে, মানে 1 ঘন্টাও বলবো না, 15 মিনিট কিবোর্ড নিয়ে বসে থাকো, কিন্তু রেগুলার বেসে করো। তার কারণ মানে ওখান থেকে যেহেতু একটা আমি বলবো একটা তারা একটা তাদের দেখবে, তাদের এই পেজটা যদি ফলো করো, সেখান থেকে দেখবে যে তারা একটা বেশ মানে হোপ পেয়েছে, তারা একটা আশা পেয়েছে। এইবার যদি এই 10 নম্বর বঞ্চিত যায়, সেই একই থিওরিতে কিন্তু এখান থেকেও 5 নম্বর মানে মানে বঞ্চিত বঞ্চিত বলছি বাদ দিতে হবে। সুতরাং আমি সেই দিক দিয়েই বললাম, যদিও এইটা নিয়ে এখনো কোনো কথা ওঠেনি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে, কিন্তু ওই এক্সপিরিয়েন্স থেকে মানে এই যদি এইটার মানে সত্য হয় তাহলে নেক্সটটাও সত্য। তো এইটাই ছিল বলার। তোমরা মোটামুটি ওই পেজটা ফলো করলেও তাদের অ্যাক্টিভিটি দেখতে পাবে। আমি জানি এবার যারা নর্মাল কম্পিটিটিভ পড়ে তারা ওই সমস্ত পেজ ফলো করবে না, সে ঠিক আছে, আমি সময় সময় যদি কোনো আপডেট আসে তো সেগুলো আমি এখানে পোস্ট করতে থাকবো, আপলোড করতে থাকবো ভিডিও করে, ঠিক আছে। এবার তোমাদের কি মত, তোমাদের কি বিষয়বস্তু মানে জানার মানে কি কোশ্চেন আছে সেগুলো আমাকে কমেন্টে মানে কমেন্টে বলো, সেগুলো আমি জানাবো। আর আরেকটা রিকোয়েস্ট আমি করি, ওবিসি নিয়ে আর জিজ্ঞাসা করো না, কেন ওবিসি নিয়ে আমি অলরেডি 2টো ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে। ওবিসি নিয়ে অনেকেই কোশ্চেন করছো, আমি 2টো ভিডিও বানিয়ে দিয়েছি, ওই 2টো দেখলেই তোমার মোটামুটি সমস্ত ডাউট সলভ হয়ে যাবে। কিন্তু তুমি আর একটা নতুন ডাউটে পড়বে যে কবে আসল জিনিসটা সলভ হবে, ঠিক আছে। সত্যি কথা বলতে ওটা সত্যি খুব হচ্ছে মানে হতাশাজনক একটা ব্যাপার, ঠিক আছে। মানে এই যে আটকে গেল, রিভেরিফিকেশনটাও আটকে গেল, এবং কবে সেটার আবার মানে সুরাহা হবে এবং এই কবে এই গন্ডগোল আর কি থামবে, মানে সে বলা যাচ্ছে না। তাই জন্যই আমি বললাম নতুন কোনো আপডেট এলে আমি জানিয়ে দেবো, আমি হাওয়ায় হাওয়ায় কোনো কথা বলবো না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কোনো কোশ্চেন থাকলে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।